হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো ভোলা মাছের ঝাল। তবে এই ভোলা মাছের ঝালটা আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। সবসময় একঘেয়েমি ভোলা মাছের ঝাল খেয়ে খেয়ে বোরিং হয়ে যাচ্ছ? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলো তাহলে দেখে নিই ভিডিওটা। এখানে নিয়ে নিয়েছি আমি ভোলা মাছ। ভোলা মাছগুলো কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে, নিয়ে নেব 2 টিস্পুন সাদা তিল, আর নিয়ে নেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। এবার দেখো, এই যে বেগুনগুলো এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। মিনিমাম লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটা 5 থেকে 7 মিনিট রাখতে হবে, তাহলে বেগুনটা বেশ ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। কড়াইতে তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিটাই কিন্তু এই বেগুন ঝালের অনেক গুণে টেস্ট বাড়িয়ে দেবে। পেঁয়াজ কলি পেলে বেগুন দিয়ে এইভাবে ভোলা মাছের ঝালটা একবার বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম বেগুনগুলো বেশ ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। খুব ভালো করে পেঁয়াজ বাটাটা বেশ লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব রসুনের পেস্ট। রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভাজতে থাকবো। এই রেসিপিতে পেঁয়াজকলি দারুণ লাগে। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে ভোলা মাছের ঝালে আবার বেগুন, এটাও কি ভালো লাগে? তবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে আর এই পেঁয়াজকলি দিয়ে দারুণ লাগে। পেঁয়াজটা বেশ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা হালকা গলা গলা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য অ্যাড করলাম, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি। আর মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটুখানি জল দিয়ে দেব। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলার পেস্টটা যখন রেডি করেছিলাম তখন আমি তিল, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আমি কিন্তু আলাদাভাবেই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, তার কারণ এই কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলে ভালো হয়। পুরোপুরি মশলা থেকে তেলটা ডিসচার্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো, মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম সর্ষে আর তিলের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, ওটার ভালো করে জলে গুলে অ্যাড করে দিলাম। ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর পেঁয়াজকলি, আর দিয়ে দিলাম ভেজে রাখা ভোলা মাছগুলো। দু থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। তোমরাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি এই রেসিপি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।